আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার উপরে হামলা হয়েছে ঝিনাইদহে। এই হামলার পরে তিনি ঝিনাইদহ সদর থানায় মামলা করতে যান, তার মামলা নেওয়া হচ্ছিল না এবং সেই থানার উপরে আক্রমণ করে গেট ভেঙে ফেলে ছাত্রদল যুবদলের নেতারা, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির বিভিন্ন ক্যাডার বাহিনী, চাঁদাবাজ বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দল ইত্যাদি, তারা বিভিন্ন লাঠি সোটা বিভিন্ন ধরনের দেশীয় আর্মস নিয়ে সেই ঝিনাইদহ থানায় আক্রমণ করে তাকে সেখান থেকে তুলে নিয়ে তার উপর আক্রমণ করার জন্য। নাসির উদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনারা জানেন, একজন তরুণ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি একটু কথা বলেন, বিভিন্ন জায়গায় জোকস করেন, মজা করে কথা বলেন, রাজনৈতিক কথাগুলোই খুব মজা করে তিনি বলেন, টেলিভিশন টকশোতে কথা বলেন, বিভিন্ন বক্তৃতাতে, বিভিন্ন মঞ্চে তিনি স্থান পাচ্ছেন, সেখানে কথা বলছেন। বর্তমানে বাংলাদেশের অনেক তরুণদের কাছে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ঢাকার ৮ আসনে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। মানুষের পাবলিক পারসেপশন যেটা, তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা জনাব মির্জা আব্বাসকে সেখানে বিজয়ী ঘোষণা করা হয়। মূলত ভোটে সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি জিতেছিল। আপনারা জানেন 11 দলীয় জোটে নির্বাচন হয়েছিল। 11 দলীয় জোটের নেতৃত্বে ছিল জামাত ইসলামী। জামাত ইসলামী নাসির উদ্দিন পাটোয়ারিকে সেখানে মনোনয়ন দিয়েছিল। জামাত ইসলামের প্রার্থী সেখান থেকে উঠিয়ে নিয়েছিল, হেভিওয়েট প্রার্থী এই তরুণ এনসিপি নেতাকে দিয়েছিল সেখানে প্রার্থী। জামাত ইসলামের অনেক ভোট আছে এবং তারা কাজও করেছে নাসির উদ্দিন পাটোয়ারির জন্য। তিনি ভোট পেয়েও তিনি জিততে পারলেন না, ইঞ্জিনিয়ারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার, কোনো একটা অনুষ্ঠানে, জামাত ইসলামের কোনো একটা অনুষ্ঠানে সম্ভবত মির্জা আব্বাস সেখানে এসেছিলেন। তো সেখানে আব্বাসকে দেখে নাসির উদ্দিন পাটোয়ারিও সেখানে দাওয়াতকৃত ছিল। পাটোয়ারি বলল যে, বড় ভাই কাজটা কিন্তু ভালো করলেন না, কোট আনকোট, ছোট ভাইয়ের সাথে এই কাজটা আপনার ভালো হয়নি, এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে তিনি বলেছিলেন। তো যাই হোক, এখন নাসির উদ্দিন পাটোয়ারি দেখেন, ঢাকা ৮ আসন খিলগাঁও পল্টন এলাকা, ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা। এখানে কিন্তু শহীদ ওসমান হাদিকে, শহীদ শরীফ ওসমান হাদিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এখানে, তাকে তো শেষ করে দেওয়া হয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন। এরপরে চিন্তা ভাবনা করে এখানে নাসির উদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়। চাঁদপুরের সন্তান নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি কামিল পাশও করেছেন সম্ভবত মাদ্রাসা থেকে। তো বিভিন্ন জায়গায় তিনি জনসভা করেন, বক্তৃতা দেন, বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়েন, আলোচনা রাখেন, মানুষের সাথে মিশেন, কথা বলেন। যেহেতু খুব জনপ্রিয় হয়ে উঠেছেন তরুণদের মধ্যে, তো তিনি ঝিনাইদহ এলাকায় গিয়েছিলেন সেখানে জুমার নামাজ আদায় করতে। কোনো একটা প্রোগ্রাম ছিল এই এলাকায়, তার উপরে বর্বর হামলা চালা হয়, ডিম নিক্ষেপ করা হয়, তার লোকজনের উপর আক্রমণ করা হয় বর্বরভাবে। যে কাজটি আওয়ামী লীগ করত, আওয়ামী লীগ এরকম আফ্রিকার অসভ্য মানবের মতন এই কাজগুলো করত। আনসিভিলাইজড অসভ্য মানুষ বর্বর যারা আছে, পৈশাচিক স্বভাবের, আমাজন জঙ্গলে আছে, অনেকে আছে, তারাও এরকম অসভ্য না অনেকটা। আওয়ামী লীগ এই কাজটা করতো ভারতের বিজেপির গেরুয়া বাহিনীর মতন, আরএসএস গেরুয়া বাহিনীর মতন। বিভিন্ন ঢাকার বাইরে বিশেষ করে আক্রমণগুলো বেশি হতো। আমরা দেখেছি কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপরে বর্বর আক্রমণ করা হয়েছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে। এই কুষ্টিয়া এলাকা, চুয়াডাঙ্গা এলাকা, যশোর এলাকা, ঝিনাইদহ এলাকা সর্বহারা এলাকা হিসেবে পরিচিত। অনেকটা সর্বহারা কমেছে, কিন্তু চরিত্রটা রয়ে গেছে।
এখানের অনেক মানুষের, এখানে মাদকেরও এলাকা, ভারত এখান থেকে কাছাকাছি, সন্ত্রাসী এলাকা। শাহিন চাকলাদারের মতন একটা অশিক্ষিত মূর্খ ডাকাত, সন্ত্রাস, জুয়ারি সে যশোরটা দখল রেখেছিল। হাজার বছরের ঐতিহ্যের শহর যশোরটা তার দখলে ছিল। 17 তলা হোটেল বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম করত এই যশোরে। এই ঝিনাইদহ মশিউর রহমান ছিল বিএনপির নেতা, তার দিন যেত না যদি কলগার না পেত। শামসুজ্জামান দুদুর বাড়ি চুয়াডাঙ্গা, ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, বিভিন্ন মাতালের মতন কথা বলতেছে নিয়মিত। হাসানুল হক ইনুর মতো সন্ত্রাসীর বাড়ি কুষ্টিয়া, মাহবুবুল হক হানিফের বাড়ি কুষ্টিয়া সন্ত্রাস। 2006 সালের 28 অক্টোবর বর্বর যে আক্রমণ করা হয়, লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে ফেলা হয় পিটিয়ে নির্মমভাবে ঢাকার পল্টনে। এই ঢাকার পল্টনে তখন কুষ্টিয়া থেকে লোক ভাড়া করে এনেছিল হাসানুল্লাহ কিনু, মাহবুবুল হক হানিফ। 2006 সালে 28 অক্টোবর। এই কুষ্টিয়াতে বাড়ি আবুল বারাকাতের। ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছিল, জনতা ব্যাংকটাকে লুট করেছিল। তো যাই হোক, এই কুষ্টিয়াতে বাড়ি ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো কুখ্যাত ব্যক্তি, তার মেয়ে তানিয়া আমির, যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে। প্রত্যেকটা জেলায় ভালো মন্দ বিভিন্ন মানুষের বাড়ি। তো আমি এই অঞ্চলগুলো নিয়ে, যেহেতু এই অঞ্চলগুলোতে আমার যাতায়াত ছিল কম বেশি, এখানে আমার আমাদের আত্মীয় আছে অনেক। তো এলাকা সম্পর্কে আমার যতটুকু, এখানের মানুষের অধিকাংশ মানুষের বুকপিট কম, কথাবার্তার সাইজ ভালো না, কালচার ভালো না, এবং মানুষের উপর যখন তখন বর্বর আক্রমণ করতে এদের বুক কাঁপে না। তো যাই হোক, এখানে যে ঘটনাটা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঘটেছে এটা নিন্দনীয়, কোনো সভ্য দেশে এটা হতে পারে না। আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যকলাপ করতো সেটি বিএনপি করছে। মনে হচ্ছে যেন আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগই যে ম্যানেজমেন্ট এটা কিনে নিয়েছে ভারত, ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সাথে সাথে এটাও কিনে নিয়েছে। আর আওয়ামী লীগ যেটা করতো, তাদের একটা কালচার ছিল, কোনো ঘটনা তাদের সরকারের বিরুদ্ধে যাচ্ছে এমন কোনো ঘটনা ঘটার পর দিন আর একটা ঘটনা ঘটিয়ে ফেলতো। তো রামিসার ঘটনা যখন নিয়ে আন্দোলন তুঙ্গে, রাজপথ কাঁপাচ্ছে মানুষ, নারীরা, শিশুরা, বিভিন্ন মানুষ রাজপথে নেমেছে, ঠিক তখনই এই নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনা। জানি না এর মধ্যে আওয়ামী লীগই স্টাইল ফলো করছে কিনা, বিএনপি এটা কার্যকর করছে কিনা। আমরা মনে হচ্ছে যেন আর একটা বিপ্লবের অপেক্ষায় আছি এই বাংলাদেশের মানুষ। এরকম বাংলাদেশ চলতে পারে না, এজন্য আমরা জীবন দেইনি, এজন্য জুলাই ঘটাইনি। আসসালামু আলাইকুম।